এই হইলে বিদ্রোহের খাটা। তাহলে আজই শুরু হয়েছে 7 নম্বর একক। আমরা ইতিমধ্যে জানি পাইলাম যে সিরাজের বেটা, তার মানে মোহনলালের ভাগিনা, তাকে পোষানি দেওয়া হয়ে গেল। পোষানি দিয়া তাই আরো চলে আসিল, মানে মোহনলাল চলে আসিল নীলফামারি থেকে চলে গেল আর একটা, মানে রংপুরতে আর একটা জায়গা গেল কুড়িগ্রাম গেল। কুড়িগ্রামে যায়া ফটিকোনা যায়া মতিয়ার নামে একটা চ্যাংড়ার নগর দেখা করলে এবং কুমার বাড়িতে রাত্রিবাসের ব্যবস্থা হল। ওটি থেকে পড়াশোনা রাতির খানদান শেষ করিয়া মুই গৌরাঙ্গ আর মতিয়ার বসিলং আলোচনা। মুই মতিয়ারক পুছিলুম, মতিয়ার তোমার মুর্শিদ কায়রে? উয়াই কল মজনু শাহ, হেঁটে কোনা তার মেলা মুড়িদ আছে। মুই কলুম, মুই তার নগদ দেখা করিচ্ছা। সন্ন্যাসীর ঘরক মুই সংগঠিত করার কাজ শুরু করে দিছুন। এলা সংগঠিত করা খাবে ফকিরের ঘর। মতিয়ার কল হেপাকে তার মূল ডেড়া, তাহলে মজনুসার মূল ডেড়া দিনাজপুরের বালিয়াদিঘি। ইয়ার ভিতরায় তার আসিবার কথা। তোমরা চিন্তা না করে মুই দেখা করার ব্যবস্থা করি দিব। মুই কলুম, তোমার কুড়িগ্রামত মোর একটা ডেরা করা যায় না? উয়ে কল, কেন যাবে না? গৌরাঙ্গ তো জানে তোমার অধীনে কাজ করা কতুলা চ্যাংড়া হেঁটে কোনা আছে। কানে কানে তোমার নামটা কইলে কাজ হয়ে যাবে। কালি উমাক একটে করো। মুই কলুম, কর, অনেক রাতি করি আসির কোষ। পরের দিন সকাল হইতে কালে মতিয়ার আর গৌরাঙ্গ বিরিগে আসিল সাঞ্জার আগে এক। কুমড়া কল, পয়রাডাঙ্গাত কুমড়া একটে গোটো হবে। রাতির খানদান শেষ করিয়া আমরা হাটিয়ায় গেলাম পয়রাডাঙ্গা। একেবারে পাথার বাড়ি, অগলে বগলে কোনো বসতি নাই। দেখলুম মেলা যুবক আন্ধারতে বসিয়া আছে। মুই গেইতে কালে তোমরা সবাই খাড়া হল। তারপর এক এক করে আসি ভক্তি করি ধরি। তোমাক মুই বসিল করলুম। তোমরা যারা বসিল, মুই শুরু করলুম মোর বক্তব্য। কলুম, তোমরা যে মোর ডেকত ছাড়া দিছেন, তাতে মোর ভাঙা বুকত নয়া করি আশা জাগিছে। তোমরা সবাই না জানেন কেন আমরা যুদ্ধ পরাজিত হইল। ওটা নিয়ে আর বেশি কথা না কম। এলকার পরিস্থিতিটা হল, পলাশির যুদ্ধের পর আসল ক্ষমতা চলে গেছে ইংরেজ কোম্পানির হাতে। সিংহাসনত বসিয়াছে একটা পুতুল নবাব। দিনে দিনে পরিস্থিতি এলা খারাপ হবে, বিপন্ন হবে আমার সমাজ, সংস্কৃতি, অর্থনীতি। মোর আশঙ্কা সবচেয়ে বেশি আঘাত আসিবে কৃষকের উপর। মুই সন্ন্যাসী এবং ফকিরের ঘরক সংগঠিত করার চেষ্টা করি যাস। তোমরা কৃষকের ঘরক আস্তে আস্তে সংগঠিত করার চেষ্টা করো। কি কায়দায় এই নয়া পরিস্থিতির লড়াই করা খাবে সেটা মুই তোমাক ঠিক সময় কয়া দিব। তোমার না সামরিক প্রশিক্ষণ আছে কে? সময় হইলে তোমার ড্যাক পড়িবে। এই দেশ আমার, প্রয়োজনে জীবন দিয়া দেশ রক্ষা করা হবে। মরিমো তাং হেরিমো না। সবাই একসঙ্গে চিকড়ি উঠিল, মরিমো তাং হেরিমো না। নির্জন পাথার বাড়ি না হইলে মানসী বোধহয় উমার চিকিরণ শুনি হাতাশে খানে। মতিয়ার মুখ আসিয়া খবর দিল, মজনু শাহ বলে বাংলাদ আইসেছে। আসি বলে থাকবে দিনাজপুরের বালিয়াদিঘি। মুই মতিয়ারক কলুম,
তুই যোগাযোগ কর, মুই দেখা করি। কইস ভবানী পাঠক নামে একজন হিন্দু সন্ন্যাসী তোমার নগর ধর্মালোচনা করিচ্ছে। মতিয়ার যায়া সাক্ষাতের দিন তারিখ ঠিক করি আসিল। 2 দিন পর মুই মতিয়ারক নিয়ে গেলুম মজনু শাহর নগর দেখা করি। আমরা বালিয়ার দিকে পৌঁছিলাম হাটিবেলা। দেখলুম জায়গাখানের চৌড়পাকে আম কাঠলের গছ, তারে বগলত একটা মস্ত দিঘি, 3-4টা খেড়ের ঘর। ওইটাই হল মজনু শাহর ডেরা। সেলা মজনু শাহ চটিত বসিয়া শিষ্যের ঘরের নগর ধর্মালোচনা করিত হচ্ছিল। মানসিটার পিন্দনত তালি দেওয়া আলখাল্লা, মাথা বান্ধা কালা পাগড়ি, মুখত খোঁচা খোঁচা দাড়ি, চকুর নজরটা ক্ষিপ করি। মুখ দেখিয়া তা हाथ बढ़े आगे आशिल। बोल आइए आइए पाठक जी, मैं आपका इंतजार में हूँ। মজনু শাহ হেটেকার ভাষা সৌগে বুঝে, কিন্তু কবার না পায়। কলাকলি হল, শরবত আসিল খালুম। শুরু করলুম ধর্ম দিয়া। মুই জানুত চালুম উমার সাধন পদ্ধতি কেমন। তাই যেটা কল সেটা সংক্ষিপ্ত আকারে কইলে হওয়া যায়। রুহু মানে আত্মার পরিশুদ্ধির মধ্য দিয়া খোদাক লাভ করাই হল উমার উদ্দেশ্য। আল্লাহর স্বরূপ সম্পর্কে তাই যেল্লা কথা কল তার নগদ উপনিষদের ব্রহ্মের ধারণা মিলে যায়। मजनू शाह कल मंजिल तो एक ही है पाठक जी, आपका मोक्ष हमारा बाका, कोई फर्क नहीं। फर्क होता है तरीका में। मुई कलुम एकम सत, ताई कल बिल्कुल ला इल्लाहा इल्लाल्लाह। मुई कलुम ताहले सन्यासी और फकीरेर भितरे तफात की थाके। ताई कल कुछ नहीं, এলামক আসল জায়গাত যাওয়া খাবে। মুই কলুম দেশটাও না আমার এক, তাই কল আলবত। এইবারে বই তাক সবিস্তারে কলুম দেশের বিপদের কথা, পলাশির যুদ্ধ, নবাবের পরাজয়ের ফলটা কি হবার পায় সেটা মুই ব্যাখ্যা করি কলুম। মজনু শাহ এক মনে কথালা গিলিল। শেষে কলুম দেশ রক্ষা না হইলে ধর্ম রক্ষা হবে। मजनूर चकू दुईटा जलित धरी। मुख कल पाठक जी, आप मेरा आँख खोल दिया, बताइए क्या करना होगा। मुई कलुम सन्यासी एवं फकीरेर ঐক্যবদ্ধ प्रतिरोधेर कथा। ताई कल मैं खड़ा हूँ। मजनू मुख छाड़िल ना। ओईटी कोनाय काटेर नागिल रातिटा अनेक रात पर्यन्त चलिल আমার আলোচনা। বাইরাত ছেলে হ্যাড উপুড়া ঝড়ি আর দেওয়ার গিচ্ছর। সকাল হইতে কালে আশির ধরিল শিষ্যের ঘর। মজনু করির ধরিল অন্য নাকান ধর্মের আলোচনা। এই ধর্ম হল প্রতিবাদ প্রতিরোধে। মুই বুঝির পালু জাগি গেছে সুপ্ত আগ্নেয়গিরি। মুই বত্তি থাকিয়ায় বোধহয় প্রলয় নাচন দেখি যাবার পায়। এই আশা নিয়া মুই মতিয়ারের নগদ ফিরি আসিলুম কুড়িগ্রাম। মজনু শাহনগর দেখা করিয়া হরনন্দক নিয়া মুই ফিরি আসিলুম বৈকুণ্ঠপুর। আসিবার সময় মুই মতিয়ারক কয়া আসিলুম মজনু শাহনগর নিয়মিত যোগাযোগ রক্ষা করা। গৌরাঙ্গক কলুম তুই একটু পীরগাছার জমিদার জয় দুর্গার মতিগতি বুঝার চেষ্টা করিস তো। বৈকুণ্ঠপুর আসিয়ায় মুই ব্রহ্মানন্দর নগদ দেখা করলাম। তাক পুছিলুম এপাকের খবর কি ব্রহ্মানন্দজি। তাই কল কাজ চলেছে, সোগাকে একটে করতে অনেক সময় তো লাগিবে। তারপর কল পাঠকজি, মুই যে আরেকটা সমস্যা পড়ি গেল। মুই কলুম কি সমস্যা। ব্রহ্মানন্দ কল হরিমতির বাপ নীলমণি ভট্টাচার্য আছে মধ্যে। তাই মোক কান্দি কাটি কল ঠাকুর মোর একটাই বেটি, উয়ার বুঝ জ্ঞান এলাও হয় নাই। না বুঝিয়া উয়া পালে আসছে একটা রাজবংশের চ্যাংড়ার নগর। শুনিলুম তোমরা বলে উমাক নুপি থুইছে। মোক তোমরা বেটিটাক ফিরি দাও। উয়াক মুই ব্রাহ্মণ পাত্রের নগদ দিয়াও দিই।
ব্রহ্মানন্দ কোল হরিমতির আসল নাম বলে পুষ্পিতা ভট্টাচার্য, বাড়ি বলে কুচবিহার। ব্রহ্মানন্দ মোক পুছিল, এলা কি করা যায় পাঠকজি? মুই কলুম, উমার ভিতরা যে ভাব ভালোবাসা মুই দেখিলুম, তাতে মোর মনে হয় উমার জড়া ভাঙা ঠিক হবে না। ব্রহ্মানন্দ কোল, মুইও সেটাই মনে করো। মুই কলুম, হরিমতির বাপ আসিলে কন উয়াই সুখী আছে। ব্রহ্মানন্দ কোল, মুই কইলে কি আর বিশ্বাস করিবে? সমস্যা অন্য জায়গা। কুলীন বামনের ঘর, বেটিক বুড়া পাত্রের নগদ বিয়াও দিবে, তাং ছোট জাতির নগদ ঘর করি দিবে না। মুই কলুম, তোমরা হাসাইলে, সত্যকামের কথা তোমরা জানেন না? ব্রহ্মানন্দ কোল, মুই না জানো, এটাও জানো তারাদার একটা খাঁটি রত্ন, কিন্তু হরিমতির বাপের যে বামন পরিচয়টাই মূলধন। তাছাড়া তোমার তো হরিমতি ভালোই ভক্তি শ্রদ্ধা করে, উয়ার মনটা অনেক বুঝির চেষ্টা করেন। মুই কলুম, মুই তো কোনোঠে ভাগ দেখম নাই। ঠিক আছে, কইলেন যখন, বুঝির চেষ্টা করি। এই কথা কয়া আমরা মিলন মন্দিরের ঘাটা ধরলি। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আরও শুরু হবে, আরও দেখি নাও বইখান। এই হলো বিদ্রোহের ঘাটা।